তিরমিজি 2428 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, ও একই সেই লেভেলে পাপ করে ফেলেছে। এখন বুঝছেন আপনার হুজুর কত বড় পাপী, মায়ের সঙ্গে জেনা করার মতো পাপ করছে। হাদিসে অনেক গুনার কথা আছে, অনেক বড় বড় গুনার কথা আছে। চুরি করা, নবী এই ভাষা ব্যবহার করেনি যে চুরি করলে মায়ের সঙ্গে জেনা করা হয়, বলেনি। ডাকাতি করা, অনেক গুনার কথা আছে, কিন্তু মায়ের সঙ্গে জেনা এই কথা বলেনি। সুদ এত বড় অপরাধ একটা, যে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সেই পাপ হয়, এরকম নবী ভাষা ব্যবহার করছেন। তবে হ্যাঁ, একজন মুসলমান সে যদি সুদ খায়, গুনাহ কাবিরা করে বা গুনাহ সাগীরা করে, পাপের সঙ্গে যুক্ত আছে, এই ব্যক্তি কাফের নয়। ইমাম বুখারী সহিহুল বুখারী হাদিস নাম্বার 594 এর অধীনে একটা অধ্যায় রচনা করেছেন, বিদআতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে সালাতের হুকুম। হাসান বসরি রাহিমাহুল্লাহ আল-মুতাওয়াফা 110 হিজরি, বিখ্যাত তাবেঈ, তার ফতোয়া নকল করে বলেছেন যে বিদআতি এবং ফাসিক ব্যক্তির পেছনে নামাজ পড়া জায়েজ। সে বিদআতি যদি হয়, আকীদাতন নয়, আমলগত বিদআতি। কথা বুঝতে পারলেন? তার মানে একজন ইমাম যদি সুদ খায়, ও কি? ও ফাসিক, ও কাফের নয়। তবে এই সুদখোরকে কেন আপনি রাখবেন রে ভাই? কেন রাখবেন? বলছে হুজুর, বিড়ি খাওয়াইবার পেছনে নামাজ হবে? আমি বলেছি হ্যাঁ হবে, যারা মদ খায় তারা। ইমাম জন মুক্তাদি তেমন। আচ্ছা, আপনাকে একটা কথাই বলে আপনি বুঝেন, উদাহরণটাই দিই। আপনি এখান থেকে যাবেন সিলেটে, ওই জাফলং এ যাবেন সিলেটে, তাই না ভাইজান? না কি বলে ওটা, জাফলং না? ওখানে যাবেন। তো একটা গাড়ি তৈরি করেছেন, গাড়ি ভাড়া নিয়েছেন, বা আজকে ধরেন আপনি বললো মানে গাড়ি যাবে কুমিল্লাতে, যেখানে প্রোগ্রাম, তাই বলছিলেন না? ছোটনাতে যাবেন আপনারা। এখন দেখছেন যে গাড়িতে যারা যাচ্ছেন সব পরেশগার, আল্লাহর ওলি, মাথায় টুপি পাগড়ি করে, সব জিকির আজকার করে, তসবিহ টসবিহ হাতে নিয়ে চলে যাচ্ছেন, গাড়িতে উঠে পড়েছেন। সবাই ভালো, প্যাসেঞ্জার সবাই ভালো। ড্রাইভার যদি মাতাল হয়, কি করবেন? হ্যাঁ, ওকে আপনাকে গন্তব্যে নিয়ে যাবে, না গাড্ডায় ফেলে আপনাকে, যদি হিন্দু